হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আসলে আই এম সরি ফর লেট। আমাকে অনেকে অনুরোধ জানিয়েছিল আমি একটু লাইভে আসার জন্য, কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি আমি কিছু ব্যস্ত ছিলাম আমার কিছু পার্সোনাল কাজে। বিশেষ করে আমি একটু শেপ করতে গিয়েছিলাম সিঙ্গাপুর, সেজন্য আমি লাইভে আসতে পারিনি, আর ওখানে খুব বেশি ব্যস্ত ছিলাম। বাংলাদেশ থেকে একটু সেভ করলে কি একটু ইনফেকশন দেখা দেয় আমার স্কিনে। আসলে আমার স্কিনের প্রবলেম, সেজন্য আমার সিঙ্গাপুরে যেতে হয় আমার শেপ চেক করার জন্য। সেজন্য আমার খুব বেশি ব্যস্ত ছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে আমার আমি যে ওখানে 3 দিন থেকে ছিলাম। এখন 3 দিন থাকার ফলে আমি বাংলা বলাটা প্রায় ভুলে গেছি বলতে। সেজন্য আমার খুবই কষ্ট হচ্ছে কথাটা বলতে। আর ইংলিশে বললে তো এখানে সবাই বুঝবে না, সেজন্য আমি সেটা বললাম না। অনেক কষ্ট করে বলছি আমার কথাগুলা, তবু কেউ থামাতে পারবে না। আমি বলেই যাব বাংলাটা, চেষ্টা করবো আমি শুদ্ধ বাংলা বলার। আহ, আমি সেজন্য আজকে তোমাদের উদ্দেশ্যে আমি লাইভ আসলাম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো কেটেছে তোমাদের সময়টা। অ্যাকচুয়ালি আমি খুব বেশি মর্মাহত। আমি তোমাদের রিকোয়েস্ট অনুসারে আমি সময় মতো আসতে পারিনি। তবু এটা কমার দৃষ্টিতে দেখবে আর কি। আর লাইভে আছেন অনেকে দেখা যাচ্ছে লাইভে, বিশেষ করে সালমান খান। আচ্ছা সালমান ভাই, সালমান জি। সালমান ভাই বললেন হাই ব্রো, বডির কি অবস্থা? হুম, আছে মোটামুটি। বডি এখন একটু কমে গেছে আগের থেকে। আমি একটু সময় ছিল না তো আমার, দেখি আবার ফ্রি হয়ে যাব। তো আপনার কি অবস্থা? আপনার সুলতান ইয়াটা কিন্তু খুব বেশি হিট হয়ে যাচ্ছে আসলে। আম, এরপরে শাহরুখ খান। আজকে তো দেখছি অনেক সেলিব্রিটি আমার লাইভে আসছে। শাহরুখ খান বললেন হাই ব্রো, হ্যালো। আমার জালিমা গানটা তোমার কেমন লেগেছে? আচ্ছা, হ্যাঁ ভালো লেগেছে। বিশেষ করে আপনার হিরোইনটা খুব বেশি ভালো লেগেছে আমার। তবু যাক, আপনার সাথে দেখা করতে না পারার জন্য আসলে দুঃখিত। খুব বেশি বিজি ছিলাম আমি। তো আপনার গানটাও অবশ্য ভালো হয়েছে, এবং দেখেছি দর্শকরাও অনেক বেশি পছন্দ করেছে, আমি দেখেছি এমনি। এরপরে আছেন অনুষ্কা শর্মা। ও অনুষ্কা শর্মা, কি খবর তোমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। অনুষ্কা শর্মা বললেন হাই ব্রো, হাই সুইট ব্রো। ও কি অবস্থা? আছে ভালো মোটামুটি। একটু অসুস্থ। আর একটু আমি আগেই বলেছি আমাদের ফ্রেন্ডদের উদ্দেশ্যে, আমি একটু সিঙ্গাপুর গিয়েছিলাম শিপ করার জন্য। ওই দিক থেকে আমার একটু জার্নিটা একটু বেশি হয়ে গিয়েছে, সেজন্য। আর তাছাড়া তোমার তো খবর নেই তেমন, আজকে হঠাৎ করলা। বিরাট কোহলির সাথে যখন আমার সম্পর্কটা ভালো ছিল, তখন তো তোমার সাথে আর ওর সাথে প্রায় দেখা হতো। এখন তো বিরাট কোহলির সাথে তোমার রিলেশনটা ব্রেক আপ হয়ে তেমন তো ভালো যাচ্ছে না তোমার সময়টা। যাক, দোয়া করি তোমাদের জন্য আবারও মিলনটা হয়। এরপরে অনলাইনে আছে সানি আচ্ছা আচ্ছা, তুমি এগুলো এখানে না লিখে তুমি পার্সোনালি আমাকে মেসেজ করো, ওটাই ভালো হবে। পার্সোনালি মেসেজ করলে ভালো হবে আমাকে। আর আমাকে বললো হাই সেক্সি,
আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তোমাকে বললাম আমি, তুমি আমার পার্সোনালি মেসেজে বলো আমাকে। এই পাবলিক প্লেসে কথাগুলো না বললে ভালো হবে। তবুও তোমাকে কেউ তো মানতে পারবে না। তবুও না করলে ভালো হয় আর কি আমার জন্য। কতগুলো অনেক ফ্যান আছে আমার। উম, আছে লাইভে আছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প, উফ, আমার ভাগ্যটা ভালো আসলে এই সময়টাতে। অনেক সেলিব্রিটি এবং ক্ষমতাধর মানুষরা আমার লাইভ দেখতেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হ্যাঁ ব্রো, তুমি আমার ভিক্টোরি প্রোগ্রামে আসো নাই কেন? ওহ বস, আসলে আমি একটু গিয়েছিলাম, একটু কানাডা গিয়েছিলাম তখন আপনি যখন ভিক্টোরি প্রোগ্রামটা করেন। ওখানে একটা কাজ ছিল আমার। সরি, আমি ওটার জন্য আমি পরবর্তীতে আপনার সাথে একটু গিয়ে দেখা করবো, ঠিক আছে? আর যদি ভালো একটা সিকিউরিটি যদি দিতে পারেন তাহলে আমি যেতে পারি। অবশ্য দেখি আমি নেক্সট টাইমে। ভালো থাকবেন। এরপরে লাইভে আছেন ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ও ওয়াও, আজকে তো ভাগ্যটা আমার ভালো। সব ক্ষমতাধর মানুষ এবং অনেক পপুলারিটি আছে এরকম মানুষ আমার লাইভ দেখতেছে। যাক, পুতিন বলেছেন, হাই ব্রো, রাশিয়া আসো, রাশিয়া আসলে তোমাকে বোঝা যাচ্ছে না আসলে লেখাটা। রাশিয়া আসলে তোমাকে কি লিখেছেন, রাশিয়া আসলে তোমাকে উষ্ণ অভ্যর্থনা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা না, আমি আসলে আমেরিকা গিয়েছি মানে ওদের সাথে কোনো একটা কিছু চুক্তি করার জন্য না। আসলে আমি একটু ভ্রমণ পিপাসু একটা মানুষ। তবু মানে আমার কোনো ভেদাভেদ নেই, আমি সব জায়গায় যাই এবং সবাই চিনে মোটামুটি। তবু দেখি আমি রাশিয়া যাব, অবশ্য রাশিয়া হয়তো আমি যেতে পারিনি কোনোদিন, বিভিন্ন কাজের ইয়ার জন্য, ঝামেলার জন্য আর কি। আমি দেখি এরপরে যাব। প্রথমে একটু ট্রাম্পের সাথে দেখা করতে হবে, উনি কিন্তু আবার কিছু মনে করবেন ওনার সাথে দেখা না করে যদি রাশিয়া যায়। আচ্ছা যাক, আপনার সাথে অবশ্যই দেখা করবো, আপনি একজন এত বড় মানুষ, আপনার সাথে দেখা না করলে পারে। আসলে একটু কষ্ট হচ্ছে আমার কথাটা বলতে, তবু বলতেছি আমি প্রায় বাংলাতে বলে গেছি। তো কয়েকটা মানুষের জন্য শুধু আমি ইংলিশটা বলতেছি না, বাংলাতে বলছি। প্রায় 3 দিন পর্যন্ত আমি সিঙ্গাপুরে থাকার ফলে ওখানে শুধু ইংলিশ আর ইংলিশ, সুতরাং বাংলাটা একটু ভুলেই গেছি প্রায়। তবু অনেক কষ্ট করে আজকে আমি বললাম। থ্যাংকস লট আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর তাছাড়া এতক্ষণ লাইভ আমি তেমন থাকি নাই, তবুও অনেকের রিকোয়েস্টে আমি আসছি। অনেক ভালো লাগছে কিন্তু আজকে আমার লাইভে এত গুণী মানুষ এবং এত পপুলারিটি মানুষ ছিল। ওদের মাঝে তো সানি লিওনও ছিল। তো খুব ভালো কাটলো আসলে লাইভটা। তো এর পরবর্তী যদি আসে, আমি একটু বিজি থাকি, আমি কিছুক্ষণ আগে বললাম। পরবর্তীতে দেখা হবে ফ্রেন্ডস। আজকে অনেক আড্ডা হলো, আর নেক্সট টাইমে আমি অনেক কিছু নিয়ে আড্ডা করব। আর সবাই আমার সাথে থাকবা এবং আমিও তোমাদের সাথে থাকবো। সবাই যেভাবে আমাকে এরকম ভালোবাসা দেখাচ্ছে এবং ভালোবাসা পাচ্ছি আমি, সেটা নিয়ে আমি থাকতে চাই আসলে। অ্যাকচুয়ালি আমার কতগুলো অনেকে ফ্রেন্ড আরো কমেন্ট করতেছে, বাংলাদেশের আছে, আমাদের কক্সবাজার, চিটাগং এবং ময়মনসিং এর অনেক বন্ধু দেখা যাচ্ছে। ওকে ফ্রেন্ডস, আজকে আমার তেমন সময় নাই, আজকে আমি একটু বের হব আপনাদের ইয়াকে নিয়ে। আচ্ছা যাক, তবু সময় স্বল্পতার কারণে আমার আজকে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে জমে আনতে হবে। থ্যাংক ইউ।